আপনার শরীর থেকে যদি জিন দূর করতে চান, তাহলে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করুন। একদম পাওয়ারফুল একটি আয়াত। যে আয়াতটি বাগদাদের বাদশার মেয়ে পাঠ করেছিল, তাকে আমল দেওয়া হয়েছিল, তার শরীর থেকে জিন দূর হয়ে গেছিল। এবং শুধু দূর হয়েছে সেখানে শেষ নয়, ওই জিন যাওয়ার সময় বলেই দিয়েছে, আমি এই কারণেই বাগদাদের বাদশার মেয়ের শরীর থেকে চলে যাচ্ছি। কথা বলে চলে গেছে। আসুন প্রথম নাম্বারে আমরা সেই বাগদাদের বাচ্চার মেয়ের ঘটনাটা একটু শুনে আসি। এক সময় তৎকালীন সময়ে বাগদাদের বাচ্চার মেয়ে একেবারে পাগলের মতো হয়ে গেছে। অনেক ডক্টরের কাছে নিয়ে গেল, যেহেতু বাচ্চার মেয়ে অনেক ভালো ভালো চিকিৎসা নিয়েছে, ডক্টরের কাছে নিয়েছে, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছিল না। তো এখান থেকেও আমাদের একটা কথা স্পষ্ট, যে অনেক ভাই বোন আছেন জাদুটোনা জিনের আছর এগুলোকে বিশ্বাস করেন না। সেই জামানার বাগদাদের বাদশার মেয়ের ইতিহাস যদি আপনি অ্যানালাইসিস করেন, পড়েন, তাহলে সেখান থেকেই প্রমাণ হয় যে জিনের আসর সেটা সত্য, মানুষকে ধরে। ওকে, ফাইন। তো এখন অনেক চিকিৎসা করার পরেই কোনোভাবে ভালো হচ্ছে না। এখন তারা একেবারে ফাইনালি জেনেই গেছে যে তাদের মেয়েকে, বাচ্চার মেয়েকে জিনে ধরেছে। তো এখন তারা কি করবে? তারা বলতেছে, এভাবে আমরা কি কি করলে কি হয়, আমরা কিভাবে চিকিৎসা নিতে পারি? তো বাচ্চার একজন শাগিরেদ ছিল, উজির ছিল। সে বলল, বাচ্চা সাহেব, জেলখানার ভেতরে একজন ব্যক্তি আছে, যদি আপনি অনুমতি দেন ওনাকে নিয়ে আসতে পারি, উনি যদি কোরআন থেকে চিকিৎসা করে, আপনার মেয়ে 100% ভালো হয়ে যাবে, 100% আপনার মেয়েটা ভালোই হয়ে যাবে। কে বলল? বাগদাদের বাচ্চার এক উজির ধরেন, এক শাগিরিদ ধরেন, বলল যে, বাচ্চা সাহেব, আপনি যে জেলখানার মধ্যে এমন একজন ব্যক্তিকে বন্দি করে রেখেছেন, তাকে যদি আমি নিয়ে আসি, আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি সাপেক্ষে যদি আমি তাকে নিয়ে আসি, আপনার মেয়ে ভালো হয়ে যাবে, আমার বিশ্বাস আছে। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, জেলখানার ভেতরে সেই লোকটাকে, জেলখানার ভেতরে সেই লোকটাকে, তিনি ছিলেন সে জামানার সবচেয়ে বড় আলেম, সে জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা। দুঃখের বিষয়, আমাদের দুঃখের সাথে বলতে হয়, মেরা আজিজু, আমরা আল্লাহওয়ালা হতে পারলাম না, আমরা দুনিয়াওয়ালা হয়েছি, আমরা আমরা টাকাওয়ালা হয়েছি, আমরা এডুকেশন পার্সেন্ট হয়েছি, আমরা ভাষা শিখেছি, আমরা উন্নত হয়েছি, আমরা বিভিন্ন দামি দামি ডিভাইস ইউজ করে আমরা সক্ষম হয়েছি, কিন্তু আমরা এক জায়গায় হারিয়ে গেছি, আমরা আল্লাহওয়ালা হতে পারি নাই। মেইন যেই জিনিসটা আমাদের অর্জন করা উচিত ছিল, দুঃখের বিষয় আমাদের কিন্তু সেটাই হারিয়ে আমরা এখন নৈরাশ হয়ে গেছি। আমরা আল্লাহকে হারিয়ে ফেলেছি, আমরা আল্লাহকে হারিয়ে ফেলেছি। এজন্য আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি আল্লাহকে না হারাইতে চাই, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না হারাইতে চাই, আমাদের আল্লাহকে পাওয়ার জন্য যত কষ্ট, যত স্যাক্রিফাইস, যত প্রচেষ্টা আছে, আমরা সব করার চেষ্টা করব। আল্লাহওয়ালা হওয়া ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারবে না। আমরা সব জানি, সবকিছু আমরা মালিক হয়ে গেছি সবকিছুর, কিন্তু এক জায়গায় আমাদের ঘাটতি থেকে গেছে, সেটা হচ্ছে আল্লাহওয়ালা হতে পারলাম না। আফসুস মানুষ। এজন্য কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদের শেখায়িত করেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, তোমরা কেন আমাকে ভুলে গেলা? তোমরা কেন আমাকে ভুলে গেলা? এজন্য আমি বলবো আপনাদের সবাইকে, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করবেন, আমল করবেন, ফলাফল পাবেন, দোয়া করবেন, সাথে সাথে কবুল হবে।
রবের কাছে মোনাজাত করবেন, রব আপনার মোনাজাত ফিরিয়ে দিবেন না। অলমোস্ট আল্লাহওয়ালা হতে চেষ্টা করুন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে থাকুন। অনেক কান্না করেছেন পৃথিবীর জন্য, কিচ্ছু পান নাই। অনেক কেঁদেছেন পৃথিবীর মানুষের জন্য, কিচ্ছু পান নাই। আমি হাত জোড় করে বলবো, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ বিল্লাহ করেন, ঠকবেন না, জিতবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যেই বন্দী ছিলেন। তো এক উজির যেহেতু বলেই দিয়েছে বাদশাহ সাহেবকে, তো তখন তাকে অনুমতি দিল যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসো, যাও, আমার মেয়েকে সুস্থ করতে হবে, আমার মেয়েটা সুস্থ করতে হবে। চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসবে জেলখানা থেকে, অ্যান্ড উনি চিকিৎসা করে মেয়েটাকে ভালো করে দিবে। ওকে, ফাইন। এখন সময় তো দিনী ভাই বোন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন গেলেন, ওই লোকটা বললেন যে আপনাকে যেতে বলেছেন, বাদশাহ সাহেব একটু ডেকেছে। এখন আমরা তো মানুষ ক্ষমতাকে ভয় করি, দেশের সরকারকে ভয় করি। আর যদি আপনার ইমানের শক্তি, ইমানের পাওয়ার বেশি থাকে, তখন আপনি দুনিয়াবী ক্ষমতা যাদের কাছে আছে তাদেরকে আপনি ভয় করবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আমি খুবই দুর্বল হয়ে গেছি, আমি খুবই দুর্বল হয়ে গেছি, জেলখানায় থাকতে থাকতে আমি এত দূর হেঁটে যেতে পারবো না। একটা কাজ করেন, একটা জিনিস নিয়ে যান, একটা ধরুন তার এমন একটা জিনিস দিলেন যে এখানে আজকে যে আয়াতটি আমরা শিখবো সেই আয়াতটি সেখানে লেখা ছিল। তো যে লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আনার জন্য গেছিল, ওই লোকটার হাতের মধ্যে একটা জিনিস দিলেন, ওখানে আয়াতটি লেখা ছিল। দেন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আপনি যান, বাদশাহ সাহেবের মেয়েকে যে জিনে ধরেছে তার কাছে এটা রাখবেন, তার কাছে ছুঁয়ে দিবেন, এটা চলে যাবে ইনশাআল্লাহ। যে কথার সেই কাজ, সে লোকটি আস্তে আস্তে আসতেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের কাছে আয়সা উজির বলল যে হুজুর, বাদশাহ সাহেব উনি আসবেন, উনি দুর্বল হয়ে গেছেন, এত জেল খাটছেন, তিনি দুর্বল হয়ে গেছেন, আসতে পারবেন না উনি। বিধায় উনি একটা জিনিস দিয়েছেন, উনি বলেছেন আপনার মেয়ের কাছে রাখলে জিন পালিয়ে যাবে। আহ, আল্লাহ ওয়ালাকে সবাই বই করে, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। পৃথিবীর মানুষগুলোই আল্লাহওয়ালা হয়ে গেলে না, পৃথিবীর সব কিছু তাকে সম্মান করবে, সেলুট করবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাকে সেলুট করবে, সম্মান করবে। এটাই সত্য কথা। আপনি মানেন আর নাই মানেন, এটা সত্য। ওকে, ফাইন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যে জিনিসটা দিয়েছিলেন ওটা মেয়ের কাছে রেখেছে। রাখতে দেরি, জিন কথা বলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। জিন বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যে জিনিসটা দিয়েছেন ওখানে লেখা ছিল যে বাদশাহ সাহেবের বাগদাদের বাদশার মেয়ের শরীর থেকে যেন আমরা চলে যাই। তো জিন যাওয়ার সময় বলেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু বলেই দিয়েছে বাদশাহ সাহেবের মেয়ের শরীর থেকে আমরা যেন চলে যাই, আমরা শরীর থেকে চলে গেলাম। যদি উনি বলতেন বাগদাদ শহর ছেড়ে আমাদের চলে যেতে হবে, আমরা চলে যেতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কমেন্ট বক্সে সবাই সুবহানাল্লাহ লিখুন। কি বললেন? যদি উনি আমাদেরকে বলতেন বাগদাদের শহর পুরোটাই ছেড়ে আমাদের চলে যেতে হবে, আমরা চলে যেতাম। কিন্তু উনি আমাদেরকে বলেছেন শুধু ওনার মেয়ের শরীর থেকে চলে যাওয়ার জন্য, আমরা ওখান থেকে চলে গেলাম। তো দেখেন আল্লাহওয়ালাদেরকে কেমন কিভাবে বই করেছে। তো কিতাবের ভেতরে পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল মারা গেলেন, আবার বাগদাদের বাদশার মেয়ের কাছে ওই জিন আসলো। ওই জিন বলতেছিল, এখন তো ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, আমাকে তোর শরীর থেকে কে দৌড়াবে, কে দূর করবে? আল্লাহওয়ালাকে কেমন কিভাবে বই করেছেন একটু চিন্তা করে।
এজন্য আল্লাহওয়ালা হতে পারলে না মেবি আপনাকে মানুষ ভয় করবে, আল্লাহ তাআলার সৃষ্টি ভয় করবে, জিন জাতীয় আপনাকে ভয় করবে। তো যাই হোক, আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা হওয়া ছাড়া পৃথিবীর মধ্যে আপনি যাই করেন না কেন, এগুলো তেমন সাকসেস হবে না। এগুলোতে আপনি তেমন একটা সফলতা পাবেন না। সো এজন্য সবার কাছে বলবো, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের সফল। তো যাই হোক, আপনার শরীর থেকে যদি জিন দূর করতে চান, যত বড়ই শক্তিশালী জিন হোক না কেন, দেন আপনি আয়াতটি সহিহ শুদ্ধ করে হারাম থেকে দূরে থেকে হালালভাবে জীবন করে আমলটি করবেন। হারামের সাথে জড়িত থাকতে পারবেন না ভাই। আপনি যতই আমল করেন, হারামের সাথে যদি জড়িত থাকেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। ফলে এসে কমেন্ট করবেন। কমেন্ট করলে কিচ্ছু করার নাই। আমি কি করব আপনাকে? আপনি হারামের সাথে জড়িত থাকবেন, আমল করবেন, কোনো ফলাফল পাবেন না। ব্যাড কমেন্ট করবেন, এখানে আমার কিচ্ছু করার নাই। ওকে? তো সম্মানিত দিনী ভাই বোন, আমি সবার কাছে অনুরোধ করব যে অবশ্যই আপনি হালাল পন্থায় থেকে কোনো ব্যক্তির উপর যদি জিনা আসর করে, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে অথবা আপনি নিজে, তখন প্রথমে উজু করবেন। উজু করে ক্যাবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এবার ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমি যে আয়াতটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, সেই আয়াতটি আপনারা পাঠ করবেন। ৭ বার পাঠ করবেন। আপনারা কুরআনুল কারীম খুলে হচ্ছে সূরা হিজরের ৩৪ নং আয়াতটি আপনারা পাঠ করতে পারেন। যদি না পারেন স্ক্রিনে লক্ষ্য করুন। সহিহ শুদ্ধ করে ভাই, ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। আয়াতটি হচ্ছে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই আয়াতটি ৭ বার সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। এরপর শেষ ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি যে ব্যক্তিকে জিনা আসর করেছে, যে ব্যক্তির শরীর থেকে জিন দূর করতে চান, তার শরীরে দম করেন, ফু দেন, পালাতে বাধ্য হবে। পানিতে ফু দেন, পানি দিয়ে গোসল করান। তেলে ফু দেন, তেলগুলো চোখে মুখে লাগান, জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এভাবে আমলটি করে দেখেন, ১ সেকেন্ডের ভেতরে জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জিনের ক্ষতি থেকে হেফাজত করুন, মানুষের ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত, অভাবমুক্ত একটা জীবন দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।